এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ। তোমাদের সাথে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। সরস্বতী পুজোর রাত্রে কোথায় ঘুরতে গেছিলাম, তো ভিডিওটা শেয়ার করা হয়নি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো তারপর দেখো, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে শিলিগুড়ি পৌঁছে যায়। আর এদিকে দেখো প্রচণ্ড ভিড়ও ছিল। আর গাইস, এত সুন্দর সুন্দর গান বাজছিল, মানে এমন ফিল আসছিল, মানে দুর্গাপুজোয় ঘুরতে পেরেছি এরকম। আর এখানে মানে চারিদিকে শুধু কাপেল আর কাপেল, ভীষণই ভালো লাগছিল। আর এত জাম ছিল, ভাবিনি যে এই রাস্তাটাতে এতটা জাম থাকবে। আর ভীষণ মজাও লাগছিল, এনজয় লাগছিল। আর এদিকে দেখো মায়ের মণ্ডপটা কি সুন্দর সাজিয়েছিল, মাটাকে তো খুব মিষ্টি লাগছিল দেখতে গাইস। তারপরে আমরা পৌঁছে যাই সেই স্পেশাল জায়গাটাতে, যেখানে একটা মিষ্টি মুহূর্ত কাটিয়েছিলাম আমরা। আর এই জায়গাটার নাম ছিল রবীন্দ্র মঞ্চ, মানে এটা একটা মঞ্চ। তারপরে আমরা বেরিয়ে পড়ি পুরনো দাদাভাই হোটেলে যাওয়ার জন্য। আর দাদাভাই হোটেলের ভিডিও দেখেছিলাম, সেই জন্য আমরা এখানে এসেছিলাম, মানে খাবার টেস্ট করার জন্য। আর এখানকার রাতে ডিনারটাও সেরে যাব সেই জন্য। তো গাইস, এদিকে আমরা ওয়েট করছিলাম খাবার জন্য। তো তারপরে চলে আসে আমাদের খাবার। তোমাদের দাদাভাই এদিকে অর্ডার করেছিল ভেজ থালি, মানে রাইসের আইটেমই আমরা অর্ডার করেছিলাম। রাতের ডিনার একটু রাইসের মধ্যে হলেই বেটার ছিল। তো তারপরে এদিকে আমার পোলাও আর মাংস চলে এসেছিলো, আর ভীষণই টেস্টি ছিল গাইস, কী বলবো। তারপরে বিলটা পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়ি আবার বাড়ি যাওয়ার জন্য। আর গাইস, জানো তো সারাদিন ঘুরে কেমন লাগে, ক্লান্ত। আর ভিডিওটা এতটুকু ছিল গাইস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানা। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। টাটা।